মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ, মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলা। কেঁদে যায় প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। ফেরাও কন্যা ফারাও কন্যার কেসবিনাসিনীর কলিজা জ্বলে যায়। মন কেঁদে যায় প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া। শিশুর জবান ওই তখন খোদা দিলেন খুলিয়া। খালিক মালিক अल्लाह है बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है बस अल्लाह है। सारे निज़ाम हस्ती बोलो किसका है। सारे निज़ाम हस्ती बोलो किसका है। आलेमे हक्कानीদের বেশি ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। তাই কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে আল্লাহ বলেন তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের উচ্চ মর্যাদার অধিকারী। 1450 বছর আগে বিশ্বনবী তাই সোনার জবানে জানিয়ে দেন ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল। আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে, যারা আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে, যারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমি বলি বানি ইসরাইল যুগে নবীদের আল্লাহ যে সম্মান দিয়েছেন, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে আমার আল্লাহ তাদের সেই সম্মানের অধিকারী করবে। মান যারা আলেমান ফাকান্নামা জারানি। যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারত করলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি। যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি। যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসলো। জোরে হবে না? তাহলে বাবাজি সব চিনলাম, আলেম চিনলাম না বললে আল্লাহর দরবারে রেহাই পাওয়া যাবে না। এখন মোবাইলে মোবাইলে বক্তা কত রকমের ফতোয়া দিচ্ছে, বুঝতে পারছেন? কথায় কথায় ফতোয়া মারছে, অথচ ফতোয়াটা মারবে কে? ফতোয়াটা দেবে কে? এই অপারেশন সব ডাক্তার করতে পারে? ফিজিশিয়ান ডাক্তার সে অপারেশন করবে? শুধু এমবিবিএস নরমাল ডাক্তার অপারেশন করবে? তাকে এমএস ডিগ্রি করতে হবে, মাস্টার অফ সার্জন, তবে সে অপারেশন। ছুরি কাঁচিটা কোথায় চালাতে হবে, কতটা মেপে, কতটা ডায়ে বাঁয়ে কতটা জায়গা রাখতে হবে, কতটা ডিপ করতে হবে, কতটা লেয়ার চালাতে হবে, কোন ছুরিটা কোনখানে লাগাতে হবে, এটা নিয়ে তার পড়াশোনা। আর যদি নরমাল কোন ডাক্তার মাল চালিয়ে দেয় অপারেশন, কি হবে? রোগী বাঁচবে তো? ফতোয়া সবাই দিচ্ছে, ফতোয়া দেবে কে? শুধু মুফতি যারা যারা ফতোয়া গুলো দিচ্ছে এই মোবাইলে মোবাইলে, ওদের মুফতি ডিগ্রি আছে? বলে ওসব লাগবে না, বললেই হলো। তাই এক ফতোয়া দেয়, ওয়াক ফতোয়া দেয়। আর আমাদের ঘরের ছেলেরা বিভ্রান্তে অস্থির। কার কথা শুনবো রে বাবু? ভালো করে আগে দেখে না ওর পেছনের ডিগ্রিটা কি আছে। অত সহজ নয় বাবজি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ তো, যা খুশি তাই করা যায়। আপনি একটা এখানে ধিন ধিন করে নাচবেন, একজন ভিডিও করবে ছেড়ে দেবে, ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়ে গেল, লোকের ঘরে ঘরে পৌঁছে গেল।
দেখছেন না মোবাইল খুললে কত রকম কীর্তি পাওয়া যায়। এই জন্য মোবাইল যাই তাই চালানো যাবে না, যাই তাই মোবাইলে বের করা যাবে না। আপনি যেমন দেখতে ইচ্ছা করবেন মোবাইল আপনাকে তেমন দেবে। আপনার মাইন্ডটা কেমন সেটাও জানে। আমার মোবাইলটা ঘেটে দেখুন তো কোনো গান বেরোয় নাকি, দিয়ে দিচ্ছি, কে দেখতে না দেখুন, কোন গান বের করে দেখান তো দেখি। আমার ইউটিউবটা খুলুন, গান একটা বের করুন, আপনার মোবাইলটা দেন, আমি চেক করে দেখি কি বেরোয়। প্রথমে খুললি দেখবেন ও টুনির মা, তোমার টুনি বেরিয়ে গেল। তার মানে তুমি টুনির লাইনেরই লোক, তুমি সবসময় টুনি নিয়ে ব্যস্ত থাকো। আর আমি যেটা নিয়ে ব্যস্ত থাকি সেটা বেরোবে, খুললি কি বেরোবে সেটা বেরিয়ে যাবে। দেখো বের করো, লক খুলে দিচ্ছি এক্ষুনি। মোবাইল আপনার জানে যে আপনার মাথার সঙ্গে কি সেটিং আছে, মোবাইলের সঙ্গে আপনার ব্রেনটা সেটিং হয়ে যায়। অত সহজ নয়। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোদের আমি পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করিনি, আমি তোদের পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি বান্দা, আমার ইবাদতটা তোরা করবি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে বাবা? তোমরা আমার ইবাদত করো না, নামাজ পড়তে ইচ্ছা করে না, আমি আমার রাসূলের সুন্নত মানতে ইচ্ছা করে না, আমার নির্দেশনা হুকুমগুলো পালন করতে ইচ্ছা করে না। তোমরা আমার নির্দেশনাকে অস্বীকার করো। কেমন করে? এই হাওয়া নিচ্ছকার বাতাস কে দিচ্ছেন? আকাশ থেকে সূর্যের আলো কে দিচ্ছেন? রাতের বেলা আরাম কে দিচ্ছেন? রাতের বেলা অন্ধকার কে বানাচ্ছেন? রাতকে আমি তোমাদের জন্য আরামের করে দিয়েছি, দিনকে আমি তোমাদের জন্য বিভায় আমার রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছি, আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি। তাই কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার সুপুরুপিয়ানিরা, শুনে রেখে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, যখন তোমরা তোমাদের নামাজটা কমপ্লিট করবে, এবার যখন তোমরা তোমাদের নামাজটা কমপ্লিট করবে ভাই আমার, তখন তোমরা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ো, রুজি রোজগারের তালাশ করো। আমি আল্লাহর নির্দেশনা তোমাদের দান করলাম, অর্থাৎ দিনের বেলা তোমাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিলাম। হে বিশ্বাসী বান্দারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দিনকে আমার আল্লাহ রুজি রোজগারের জন্য বানালেন, রাতকে আরামের জন্য করলেন। আমাদেরকে ভাই আমার, আমাদেরকে মাতৃগর্ভে সৃষ্টি করলেন, জোড়ায় জোড়ায় মানুষকে পয়দা করলেন। আমার আল্লাহ বললেন বান্দা, সব নিয়ামত তোমাদের জন্য দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ বললেন কাইফা তাকফুরুন, কেমন করে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সঙ্গে। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে? তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মওত দেব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর নেক বান্দাদের মতো মরবেন তো মরবেন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরবেন তো মরবেন বাবা। হযরতে গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা। খাজা গরিব নামাজের মতো ইন্তেকাল করুন, মরবেন তো মরবেন বাবা। নিজামউদ্দিন আউলিয়া, খাজা বাকিবুল্লাহ বুয়ালি কালান্দার, সানাউল্লাহ পানিপাতি, আমাদ শাহ সুলতান শাহ, হাজী আলী শাহ হুজুরদের মতো ইন্তেকাল করুন। আমার আল্লাহ বলছেন যারা আমার ওলি বান্দা হয়ে যায়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই এবং চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিচ্ছে মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না। ঈমানকে মজবুত করুন, আমার আপনার বিশ্বাসকে মজবুত করুন, আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে ঠিক থাকুন। আমার আল্লাহ এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই, সমতুল্য নাই, সমকক্ষ নাই। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরক যে করবে, আল্লাহর সঙ্গে অংশী করবে, শিরক যে করবে, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। এক শ্রেণীর মানুষ ভণ্ড পীর, ভণ্ড বাবা সব এত বেরিয়েছে এখন, বিশেষ করে আমাদের এই দেশে টুকটাক হয়তো অত খবর জানি না, বাংলাদেশের গুলো বেশি মোবাইলে আসে, ভাইরাল হয়। বলছে जो मांगना है बाबा से मांग ले तुझे मिल जाएगा बेटा। আমরা চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর ওলিরা হলো আমাদের পথ নির্দেশক। নবী নাই, নবীর ডিউটিটা ওয়ারাসাতুল আম্বিয়ারা করেন। নবী বলছেন যে আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী আসবে না। আর আমার পরে মনে রাখবে, তা আমার পরে কে আসবে? ওলিয়ে কামেল ওয়ারাসাতুল আম্বিয়া আসবে। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা হবে নবীদের বংশধর। তে আলেমে হাক্কানিরা আসবে, তাদের দেখানো পথে চলতে হবে, নবী আর আসবেন না। তা আমরা ওস্তাদ ধরবো, এনারা হলো আমাদের পথ নির্দেশক, আমাদের রাস্তা দেখানেওয়ালা, আমাদের সঠিক পথের দিশা দেখানেওয়ালা, আমাদের গাইডলাইন দেনেওয়ালা, আমাদেরকে সুন্দর করে ভাই আমার রাস্তাটা পরিষ্কার, রাস্তাটা দেখিয়ে দেওয়ার যারা মানুষ, তারা হলো আলেমে হাক্কানি, তারা হলো ওলিয়ে কামেল। তাই আমরা আলেম ওলামাদের ইত্তেবা অনুসরণ করব। আর আলেম ওলামা এদের ইত্তেবা অনুসরণ করার কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন। কি বলছেন? আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার ইতাআতের পরে ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলের ইতাআত করো, রাসূলের ইতাআতের পরে আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে থেকে যারা উলিল আমর, তাদের ইতাআত, তাদের গোলামি, তাদের অনুসরণ, তাদের দেখানো নির্দেশনা তোমরা মেনে চলো। এটা কার নির্দেশ? এটা ডাইরেক্ট আল্লাহর নির্দেশ। আমরা হাক্কানি আলেমদের কথা না শুনে আমরা ভেজালের মধ্যে পড়ে গেছি মোবাইল দেখে দেখে। এই জন্য আমাদের অনেক বিপদ, কিন্তু কিয়ামতের দিনে কঠিন সমস্যায় পড়তে হবে। বুঝতে পারছেন? এক শ্রেণীর মানুষ বেরিয়েছে না, তারা বলছে শুধু আমরা হাদিস মানি, আর কিছু মানি না। হাদিস কি শুধু ওই কটা হাদিস নাকি? আর হাদিস নাই? তার কিছু হাদিসকে যদি তুমি অস্বীকার করো, ঈমান থাকবে? থাকবে না। এই জন্য ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে, আলেমে হাক্কানিদের দেখানো পথে চলতে হবে। বাবাজি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। এই ঈমান যেন আমরা নষ্ট না করে ফেলি, এই ঈমানকে যেন আমরা কখনো বা আমার মহামূল্যবান জিনিসকে যেন নষ্ট না করে ফেলি। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। আপনার ঈমানকে বাঁচাতে গেলে সবচেয়ে আগে আল্লাহর ভয় আপনার অন্তরে রাখতে হবে। খাউফে ইলাহি, খাউফে ইলাহি যদি আপনার বুকে থাকে, আপনার যদি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে টলাতে পারবে না। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মানুষ সৃষ্টি করেছেন যিনি, আমার আল্লাহ পুস্তিকাও দিয়েছেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, নির্দেশনা দিয়েছেন তিনি, প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, পুস্তিকা দিয়েছেন তিনি। সেই প্রোডাক্ট যখন প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে সেই পুস্তিকায় লিপিবদ্ধ আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অর্থাৎ প্রোডাক্ট যিনি তৈরি করেছেন, পুস্তিকা তিনি দিয়েছেন, সেই পুস্তিকা কখনো ভুল হতে পারে না। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে যা বলে দিয়েছেন তা আজকের দিনে ধ্রুব সত্য, আজকের দিনে 100% সত্য, আজকের দিনে একেবারে সত্য, ভাই আমার বিকল্প কিছু হতে পারে না। আমার আল্লাহ নামাজের কথা বলেছেন, সেই নামাজের মধ্যে ভাই আমার কি আছে বাবা, নামাজ নিয়ে যারা গবেষণা করেছে তারা জানে নামাজের মধ্যে কি পাওয়া যায়। নামাজ একটা সুন্দর ব্যায়াম, তারা ব্যায়াম হিসাবে দেখেছে, কিন্তু আমরা ইমানদারেরা নামাজ আল্লাহ এবং বান্দার যোগাযোগের উত্তম মাধ্যম হিসাবে দেখব। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ রোজার কথা বলেছেন, সেই রমজানের রোজা নিয়ে যারা গবেষণা করেছেন তারা সেখানে অটোফেজি খুঁজে পেয়েছেন, আত্মভক্ষণ খুঁজে পেয়েছেন, সজীব কোষ নির্জীব কোষকে ভাই আমার খেয়ে নিয়ে ধ্বংস করে শরীরকে সুস্থ সতেজ সবল এবং বড় বড় জীবাণুমুক্ত শরীর তৈরি করে দেয়। তারা সেখানে গবেষণা করে সেটা পেয়েছেন, কিন্তু আমরা রমজানের রোজার মধ্যে দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারব। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ যে নির্দেশনাগুলো দিয়েছেন সেটা আপনার আমার জন্য একেবারে বাস্তব আর বিজ্ঞানে পরিপূর্ণ। আপনার আমার জীবনে জিন্দেগিতে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়ে যায় বাবা। আর হাদিস পাকের মধ্যে আমার নবী যা বলেছেন সেটাও তো আল্লাহর বলা, কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। তাই আমার আপনার নবী বিশ্ব নবী যা বলেছেন সেটাও বিজ্ঞান আর বাস্তবতায় পরিপূর্ণ। যারা মেনেছে তারা জ্ঞানার হয়েছে, তারা লাভবান হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনি আল্লাহকে মানেন, রাসূলকে মানেন বাবা। বন্ধুরা আমার শুনে রেখে দেন, হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আপনার ইমানে মজবুতি থাকবে, আপনার ইমানের মধ্যে দৃঢ়তা থাকবে, আপনার ইমানের মধ্যে শক্তপোক্ত থাকবে। যে কোনো অবস্থায় পড়েন না কেন আপনার ইমান যেন নষ্ট না হয়। ভাইরা আমার তরুণ যুবকেরা, ফিলিস্তিন আর ইসরায়েল লড়াই চলছে। হে যারা জওয়ান যুবকেরা, আপনি গবেষণা করে দেখুন ভাই আমার, বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া, বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজগুলো খুলে দেখুন। যদি অবৈধ রাষ্ট্র ভাই আমার ইসরায়েল আজকে ক্ষমতার বশবর্তী হয়ে শক্তি প্রদর্শন করে নিরীহ নির্যাতিত নিষ্পেষিত হাজার হাজার মানুষকে তারা শহীদ করছে, জালেম নিষ্ঠুরতার পরিচয় দিয়ে, সারা পৃথিবীর নিকৃষ্টতার পরিচয় দিয়ে 20,000 কিছু কম বেশি নিরীহ মানুষকে তারা শহীদ করে দিয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, কিন্তু এত শহীদ হওয়ার পরেও হে জওয়ান যুবকেরা, ফিলিস্তিনি মুসলমানদের ইমানের দুর্বলতা মোটেও তাদের কমে নাই। মিডিয়া যখন তাদেরকে জিজ্ঞাসা করে কেমন আছেন আপনারা, তারা বলে আল্লাহর যেটা ইচ্ছা সেটাই হচ্ছে, আমার আল্লাহ সব দেখছেন, আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। পৃথিবীর মানুষ তোমরা তাকিয়ে দেখো, আমরা বাইতুল মুকাদ্দাসের জন্য লড়াই করি, আমরা আমাদের নিজেদের অধিকারের জন্য লড়াই করি। এই ফিলিস্তিন ভূখণ্ড আমাদের ছিল আজ থেকে 75 বছর আগে। আমরা দয়ার বশবর্তী হয়ে, তারা থাকার তাদের জায়গা নাই, তাদের খাবার জায়গা নাই, তাদের কারবারের জায়গা নাই, ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা নাই। তারা পৃথিবীর যেখানে থাকে সেখান থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে মার খেয়ে যখন আমাদের কাছে এসেছে আমরা তাদের সহযোগিতা করেছি, কিন্তু তারা আজকে সেই সরলতার সুযোগ নিয়ে
আমাদের উপর চেপে বসে আমাদেরকে দেশ ছাড়া করতে চায়, আমাদের শহীদ করছে ভাই। আমরা অসুবিধা নাই, আল্লাহর উপর ভরসা করে যতক্ষণ শেষ বিন্দু থাকবে, শেষ রক্ত বিন্দু থাকবে, ততক্ষণ এই লড়াই চালিয়ে যাব। এই লড়াইয়ের মধ্যে শান্তি আসবে, এই লড়াইয়ের মধ্যে আমাদের দেশ ফিরে পাবো, এই লড়াইয়ের মধ্যে আমাদের ছেলেদের, আমাদের আত্মীয় স্বজনদের ভালোবাসা পরিপূর্ণ হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাদের ঈমান, তারা এমন ঈমানি মজবুতি, এই ঈমানে মজবুতি খানা দেখে বিশ্ব মিডিয়া আজকে অবাক হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন থেকে শুরু করে বিভিন্ন দেশের ফিলিস্তিনি মানুষদের ঈমানের মজবুতি দেখে, তাদের ঈমানের শক্তি দেখে হাজার হাজার মানুষ ভিতরে ভিতরে ঈমান কবুল করে নেয়। পৃথিবী বিখ্যাত একজন ভাই আমার ইউটিউবার, যিনি ইউটিউবে কোনো ভিডিও করার সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। ব্রিটেনের একজন মহিলা ইউটিউবার, যিনি ফিলিস্তিনের এই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, তিনি অবশেষে এই ফিলিস্তিনি মানুষদের বক্তব্যগুলো পেয়ে তিনি এমন বিগলিত হলেন যে এদের ঈমানের এত শক্তি, সেই ঈমানকে আমাকে ধারণ করতে হবে। তাই তিনি কালেমা পড়ে ঈমান কবুল করে ফিলিস্তিনি মহিলাদের মতো বোরকা পরে তিনি ইউটিউবে এসে বলেন, আমি ফিলিস্তিনি মুসলমানদের ঈমানের মজবুতি দেখে আমি কালেমায় শাহাদা পড়েছি। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান, ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, সালটা হলো 2020 সাল। 2020 সালের সম্ভবত মার্চ মাসে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে একটা হল ঘরে ডিবেট হয়েছিল। সারা পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের রিলিজিয়াসের মানুষগুলো সেখানে একত্রিত হয়েছিল। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা, হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। সারা পৃথিবীর বিভিন্ন ধর্মশাস্ত্রের পণ্ডিতেরা, ভাই আমার, অন্তত অর্ধ শতকেরও বেশি ধর্মীয় শাস্ত্রের পণ্ডিতেরা সেখানে একত্রিত হয়েছিল। বিভিন্ন ধর্মের পণ্ডিত ব্যক্তিরা সেখানে এসেছিল, তাদের মধ্যে ভাব বিনিময় হচ্ছিল, তাদের মধ্যে বাবা কিছু বিষয় নিয়ে ডিবেট আলোচনা হচ্ছিল। এমন সময় মুসলমানদের পক্ষে থেকে যিনি একজন স্কলার ছিলেন, একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন, তার নাম হলো আবরার রাশিদি। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 1450 বছর আগে বিশ্বনবী আমার জানিয়ে দেন, বিশ্বনবী আমার সোনার জবানে জানিয়ে দেন, যে ব্যক্তি, যে মানুষটা সকালবেলা খালি পেটে কয়েকটা আজুয়া খেজুর খাবে, এক জায়গায় বলা হয়েছে 7টা আজুয়া খেজুর খাবে, সারাদিন বিষক্রিয়া তার শরীরে আর কোনো প্রভাব ফেলতে পারবে না। একজন ধর্মযাজক, ধর্মীয় পণ্ডিত, মুসলিম পণ্ডিতকে বলল, হে মুসলমানদের ধর্মীয় স্কলার, আচ্ছা বলুন তো দেখি, আপনার ধর্মে যা বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যায়। নামাজের মধ্যে পাওয়া যায়, রোজার মধ্যে পাওয়া যায়, পায়ের গিরার উপরে পোশাক পরলে, বা আমার নবী পোশাক পায়ের গিরার উপরে পরতে বলেছেন, এর মধ্যে বিজ্ঞান পাওয়া যায়। আপনার নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, এর মধ্যে বিজ্ঞান পাওয়া যায়। আপনার নবী বলেছেন চেটে বুঝে খাবার খাবে, আপনার নবী বলেছেন পরিমিত খাবার খাবে, আপনার নবী বলেছেন বসে পানি পান করবেন, আপনার নবী বলেছেন বসে পেচ্ছাপ করবেন। সবের মধ্যে নালে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, এই যে আপনার নবী বলেছেন যে বাবা 7টা খেজুর, যদি আজুয়া খেজুর যদি সকালবেলা খালি পেটে খাওয়া হয়, তাহলে সারাদিন কোনো বিষক্রিয়া তার শরীরে আর কোনো কাজ করে না। এর বাস্তবতা কি? এটা কেন নবী বললেন? এটা কি সম্ভব? এটা কখনো কি মেনে নেওয়া যায়? হে তরুণ যুবকেরা, আবরার রাশিদি, আসরার রাশিদি সেই সময় বললেন 100% আমাদের নবী যা বলেছেন, আল্লাহর কথা বলেছেন,
বলেছেন আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না, নবীর কথা কখনো মিথ্যা প্রমাণিত আজ পর্যন্ত কেউ করতে পারে না। হে তরুণ যুবকেরা, সেই সময় পাশাপাশির মধ্যে তিনি লিকুইড ইঁদুর মারা, ভাই আমার ইঁদুর মারা লিকুইড বিষ পেলেন, নিয়ে আসতে বললেন, সঙ্গে সঙ্গে খেলেন, হাতে নিলেন, নিয়ে ঘট ঘট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলেন। এমন সময় তিনি কিন্তু আজুয়া খেজুর খেতে অভ্যস্ত ছিলেন, পকেটে কয়েক পিস আজুয়া খেজুর ছিল, খেয়ে নিয়ে কয়েক ঘন্টা লেকচার দিলেন, বসে থাকলেন, কোনো বিষক্রিয়া তার শরীরে কোনো ইফেক্ট করলো না। ইন্টারন্যাশনাল মিডিয়া হয়েছিল, অনেক মিডিয়া খবরটাকে চেপে দিয়েছিল, এখনো ইউটিউবে সার্চ করলে আপনি পেতে পারেন। আমার কাছে ভাই আমার এই ডকুমেন্টটা রাখা আছে। বন্ধুরা আমার বলার উদ্দেশ্য, আমার আল্লাহর কোরআন যা বলেছে, রাসূলের হাদিস যা বলেছে, এটা ধ্রুব সত্য, 100% সত্য, শত সত্য, মানে এ সত্যের কোনো বিকল্প নাই। তাই আমরা যারা আজও যারা নবীর কথা বলি, আল্লাহর কথা বলি, তাহলে আমরা কেন নামাজ পড়ি না, আমরা রাসূলের সুন্নত কেন মেনে চলি না? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ, মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে, সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বমে বারুদে নিশান থালাই হবে না কারো সাথী, বমে বারুদে নিশান থালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। আমাদের নবী যা বলেছে আপনি বিশ্বাস করুন, রাসূলের সুন্নতকে ফলো করুন। আর আমরা যে পথে চলছি, এই পথটা কোন পথ একটুখানি ভালো করে তাকিয়ে দেখুন। আমরা যারা ইলমে তাসাউফ পন্থী মানুষ, ইলমে মারিফাতকে যারা বিশ্বাস করি, ইলমে শরিয়াতকে যারা মেনে চলি, শরিয়াত মারিফাতকে যারা সামনে রেখে আমরা এগিয়ে যাই, আল্লাহর ওলিদের দেখানো পথে যারা চলি, তারা কারা? আল্লাহর নবীকে যারা দেখেছিলেন তাদের বলা হয় সাহাবা, আর সাহাবাদের যারা দেখেছিলেন তাদের বলা হয় তাবেঈ, আর তাবেঈদের যারা দেখেছিলেন তাদের বলা হয় তাবে তাবেঈ। আমরা কোন দলের মানুষ, কোন পথের মানুষ? আমরা ইমামে আজম আবু হানিফা হুজুরের দেখানো মানুষ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ ছিলেন, যিনি 5 জন সাহাবাকে দেখেছিলেন। সেই দেখা মানুষ, সেই মানুষটা যেভাবে মাসালাগুলো, বিতর্কিত জিনিসগুলোর সমস্যার সমাধান করেছেন, আমরা তার সমাধানটা মেনে হানাফি মাযহাবের মানুষ। আপনি মাযহাব ছাড়া চলতে পারবেন না, তাকলিদ ছাড়া আপনি বাঁচতে পারবেন না। ইসলামের ব্যাপারে যখন কোনো সমস্যা আসবে, আপনাকে কারো না কারো একটা নির্দেশনা মানতে হবে। যার নির্দেশনা মানবেন তারই তাকলিদ করা হলো, এটাকেই বলে তাকলিদ। আর যিনি তাকলিদ করছে তাকে বলা হয় মুকাল্লিদ। তাহলে আপনি ঠেলাই পড়লে কোথায় ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, কোন শায়েখের আপনি তাকলিদ করছেন, সেই শায়েখ এটা বলেছে। আর আমরা ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফা এটা বলেছে। এখন আপনি ভালো কাজ করছেন না আমি করছি, বুঝতে হবে বাপজি। ইমামে আজম তাকে বলা হয়, সারা আজমের ইমাম।
সমস্ত ইমামদের সরদার আল্লাহ তাকে করেছিলেন। এত জ্ঞান, এত এলেম, এত হেলেম, এত পাণ্ডিত্য, এত তার মধ্যে ভাই আমার খাউফে ইলাহি, এত তার মধ্যে ইলমে তাসাউফ, ইলমে বাতিনি, ইলমে লাদুন্নি আল্লাহ দিয়েছিলেন। আর তুমি যে শায়েখের কথা মেনে চলছো, সে তো কথায় কথায় ভাষা খারাপ করছে, বাজে মন্তব্য করছে, বাজে কথা ইউজ করছে, খিল্লি করছে, তাওহীন করছে, অসভ্য কথা বলছে, তাকে তুমি গুরুদেব বলে মানছো। মনে রাখবে আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, সিয়াসিত্তা হাদিসের মধ্যে আবু দাউদ শরীফ একেবারে সহি হাদিস, খুলে দেখে নেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার মুশাবা করবে, অনুসরণ করবে, ইত্তেবা করবে, যার সঙ্গে যার মুআমেলাত থাকবে, যার সঙ্গে যার ভাই আমার মুশাবা থাকবে, যার সঙ্গে যার রিলেশন থাকবে, যার কথায় যে চলবে, যাকে যে ফলো করবে, কিয়ামতে তার সঙ্গে সে উঠবে। আমরা যদি মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কথা মেনে চলি, ফলো করি, আমরা যদি বসিরহাট বড় মাওলানা আল্লামা হুজুরকে যদি ফলো করি, আমরা যদি মাইজুদ্দিন হামিদি রাহমাতুল্লাহ আলাইহির ইত্তেবা করি, ফলো করি, তার দেখানো পথে চলি, আমরা পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ভাবে চলেছেন আমরা চলি, এই সমস্ত আল্লাহর ওলিদের সঙ্গে, মুজাদ্দিদুজ জামানের সঙ্গে কাল কিয়ামতের দিনে উঠে আমরা রাসূলের দরবারে গিয়ে হাজির হব। হাদিস পাক থেকে প্রমাণ পাওয়া যায়, আমার আল্লাহ দলে দলে কিয়ামতের দিনে তুলবে, গোত্রে গোত্রে ভাগ করে তুলবে, দলে দলে ভাগ করে তুলবে। প্রত্যেক যে যার গোত্রে ছিল, যে যার দলে ছিল, সেই দল সঙ্গে উঠবে কিয়ামতের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমরা এটাই আরজু করি, আল্লাহ আমাদেরকে মুজাদ্দিদুজ জামানের দলভুক্ত করে রাসূলের দরবারে কাল কিয়ামতে উঠাবে। আখেরি জামানা ঈমান বাঁচানো বড় দায়, কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, দুটো ছোট্ট ছোট্ট কথা উদাহরণ আপনাদের মাঝখানে দিই বাবা। একটা হলো ফেরাউনের কেস বিন্যাসিনী, ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলার কথা একটুখানি বলি। হে তরুণ যুবকেরা, কেস বিন্যাসিনী মহিলা ভাই আমার, সে আল্লাহর উপর ঈমান এনেছিল। আপনারা জানেন ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলাম, আমি তোমাদের বড় খোদা। কি বলেছিল? আমি তোমাদের বড় খোদা। হে তরুণ যুবকেরা, একটা করে স্ট্যাচু করে দিয়েছিল, মূর্তি করে দিয়েছিল, যাও এগুলো বাড়িতে গিয়ে রাখবে, এগুলো তোমাদের ছোট খোদা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ দিনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। মুসা কালিমুল্লাহ বলেছিলেন, সেহি আল্লাহ ইজ ওয়ান, সে আল্লাহ হলেন এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো অংশী নাই। হে তরুণ যুবকেরা, কিছু মানুষ মুসা নবীর হাতে কালেমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহকে এক বলে মেনেছিল, মুসা নবীকে নবী বলে মেনেছিল, মুসা নবীউল্লাহ বলেছিল, মুসা কালিমুল্লাহ বলেছিল, মুসা রাসূলুল্লাহ বলেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই রকম কিছু মানুষের মধ্যে একজন হলেন ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী এক মহিলা, যিনি মুসা নবীর কালেমা পড়ে আল্লাহকে এক বলে স্বীকার করেছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন সময় একদিন হঠাৎ দেখতে পাওয়া যায় মুসা কালিমুল্লাহর কাছে কালেমা পড়া ওই মহিলা, ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী ওই মহিলা, এমন সময় দেখতে পাওয়া যায় ফেরাউন কন্যার যখন চুল আঁচড়াচ্ছে, চুলের বেনি তৈরি করছে, যখন চুলের যত্ন নিচ্ছে, হঠাৎ করে চিরুনিটা, কাঙ্ঘিটা, কাঁকুইটা মাটিতে পড়ে গেছে।
পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক আল্লাহ শব্দটা জবান থেকে বের হয়েছে। আপনি যদি জিকির ওয়ালা মানুষ হন, আমার আল্লাহ আমার নবী জানিয়ে দিচ্ছেন, যখন তুমি একাকী থাকবে ফায়জা, যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তখন তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহর জিকিরে মশগুল করে রাখবে। হে দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকিরে মশগুল থাকো। যখন তুমি একাকী থাকবে, তোমার লিসানটাকে আল্লাহর জিকিরে মশগুল করে রাখবে। আপনার আমার বিশ্ব নবী জানিয়ে দেন, এই দুটো কাজ ভালো করে করো। যখন কোন জিকিরের মাহফিল পাবে, হাক্কানি আলেম ওলামারা এসে আল্লাহ এবং রাসূলের কথা বলবে, আলাইকা বে মুজালিসা আহলা জিকির, যখন কোন জিকিরের মজলিস পাবে সেখানে গিয়ে জালিস হয়ে যাবে, মানে ভাই আমার সেখানে গিয়ে বসে যাবে। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নবীর নির্দেশ। ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ। আর যখন তুমি একাকী থাকবে, তোমার লিসানটা আল্লাহর জিকিরে মশগুল করে রাখবে। জোরে হবে না? জোরে হবে না? खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। सारे निज़ाम हस्ती बोलो किसका है, सारे निज़ाम हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। सब কিছু আল্লাহর জিকির করে। বাতাস আল্লাহর জিকির করছে, আমরা বুঝতে পারছি না। পানিতে দেখবেন মাছ ডাঙায় যখন তোলা হবে, মুখটা ফাঁক করছে, সে আল্লাহ আল্লাহ তাসবিহ করছে, আমরা বুঝি না। পশু পাখিগুলো আল্লাহ আল্লাহ তাসবিহ করছে। গাছের গাছপালা ভাই আমার সব আল্লাহর নামে জিকির করছে। কিছু অবাধ্য মানুষ আর অবাধ্য জিন যারা আল্লাহকে ডাকে না। মনে রাখবেন, আল্লাহর জিকির বেশি বেশি করবেন, তাহলে দেখবেন যে কোনো অবস্থায় আপনি বিপদে মুসিবতে আপনার মুখ থেকে আল্লাহর নাম জিকির হয়ে যাবে। তার ওসিলায় আল্লাহ আপনাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। হে তরুণ যুবকেরা, ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলা, ফেরাউন কন্যার কেসে মাথার চুল বেনি করছিল, আছড়ে দিচ্ছিল। হঠাৎ করে চিরুনিটা, আইনার ভাই আমার কাকুইটা, কাঙ্গিটা জমিনে যখন পড়ে গেল, জবান থেকে অটোমেটিক আল্লাহ নাম উচ্চারণ হলো। এই আল্লাহ নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন কন্যা বলল, হে আমার কেস বিন্যাসিনী মহিলা, তুমি কি আমার পিতাকে আল্লাহ বলে মানো না? তখন প্রশ্ন চলে আসলো, সেই সময় যদি বলে হ্যাঁ মানি, তাহলে আল্লাহর সঙ্গে শিরক করা হবে। যদি বলে মানি না, তাহলে ফেরাউনের সঙ্গে বাবা দুশ্মনী হবে। সেই সময় চিন্তা করলেন, ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলা আল্লাহর সঙ্গে শিরক করার থেকে ফেরাউন যদি জানতে পেরে আমাকে শাস্তি দেয়, এটা আমার কাছে নাজাতের জারিয়া হবে। ভাই, আজকে আমার ঈমানকে মজবুত করার সময়, আজকে আমার ঈমানি পরীক্ষা দেওয়ার সময়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলা সেই সময় বলেছিল, হে আমার মনিব শুনে রেখে দেন, আপনার পিতা একজন মানুষ, তিনি কখনো আল্লাহ হতে পারে না, আপনিও তাকে আল্লাহ বলে মানতে পারেন না। আল্লাহ তিনি যিনি সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতার উপর যার ক্ষমতা, যিনি সব কিছুকে নির্ধারণ করছেন, সব কিছুকে যিনি তৈরি করেছেন, যার যার সমস্ত কিছু নিশানাগুলো দেখলেন, উপমাগুলো দেখলেন, আকাশ দেখলে আল্লাহ চেনা যায়, সূর্য দেখলে আল্লাহ চেনা যায়, চাঁদ দেখলে আল্লাহ চেনা যায়, হাওয়া বাতাস সমুদ্র দেখলে আল্লাহ চেনা যায়। কারণ এগুলো তো মানুষ তৈরি করতে পারে না, এগুলো আল্লাহরই সৃষ্টি, আর অটোমেটিক কোনো কিছু হতে পারে না, কর্তা ছাড়া কর্ম কখনো হতে পারে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ হলেন এক, আল্লাহ আহাদ, আল্লাহ ওয়াহিদ,
লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। কিন্তু ফেরাউন কন্যা মানলো না, তার পিতার অবমাননা সহ্য করলো না। তাড়াতাড়ি ছুটে গিয়ে পিতাকে বলল, আব্বা, ও আমার ড্যাড, ও আমার পিতা, তুমি আমার যে মহিলাকে আমার কেসবিন নাসিনী করেছ, সেই মহিলা তোমাকে আল্লাহ বলে না মেনে মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়। জোরে হবে না? আর জোরে হবে না? এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় লক্ষ্য করা যায় বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলাকে সঙ্গে সঙ্গে অর্ডার জারি হলো, ধরে নিয়ে এসো। ধরে নিয়ে এসে রাজ দরবারে হাত পা বেঁধে জমিনে ফেলে দাও। জমিনে ফেলে তাকে জিজ্ঞাসা করো যে আমি ফেরাউনকে আল্লাহ বলে মানে কিনা। মনে রাখবেন, ফেরাউন কারো নাম নয়, এটা একটা উপাধি। যেমন রাজা, সুলতান, বাদশাহ, নেতা, এগুলো যেমন উপাধি। তৎকালীন যুগের মুসা নবীর জামানায় ফেরাউন আলাদা, ভাই আমার ইব্রাহিম নবীর জামানায় ফেরাউন আলাদা। বুঝতে পারছেন? এরকম বিভিন্ন জামানায় ফেরাউন আলাদা। তো এই জামানায় ফেরাউন ছিল আলাদা, মুসা নবীর জামানার ফেরাউন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় বিষধর সর্প, বিচ্ছু, ভাই আমার, সব কিছু তার শরীরে লাগিয়ে দেয়া হলো। শরীরে তারা সব কাটতে থাকে, কামড়াতে থাকে, শরীরে তারা আঘাত করতে থাকে। যত কষ্ট হয় তত আল্লাহ আল্লাহ নামে আহাত আহাত করে আওয়াজ দেয়। জোরে হবে না? কারণ তিনি জানেন এখন আমার ঈমানকে বাঁচানোর সময় এসেছে। মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। ফেরাও কন্যা, ফারাও কন্যার কেসবিন নাসিনীর কলিজা জ্বলে যায়। মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমী রয়ে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমী রয়ে যায়। হে তরুণ যুবকেরা, যতই কষ্ট দেওয়া হয়, ফেরাউন কন্যার কেসবিন নাসিনী ওই মহিলা আল্লাহ 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 নামে আহাত আহাত করে আওয়াজ দেয়। হে তরুণ যুবকেরা, এরকম ভাবে যখন ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলাকে যখন ভাই আমার সাইজ করা গেল না, যখন তাকে ফেরাউনকে আল্লাহ বলাতে পারলো না, সেই সময় বলল, একে খুলে দাও, ওর 5টা কন্যা, 5টা সন্তান আছে ছোট ছোট, তাদের এখানে তুলে নিয়ে আসো। ভাই আমার দোস্ত আমার, মায়ের সামনে সন্তানদের হাজির করা হলো। সবচেয়ে ছোট বাচ্চাটার বয়স হলো 6 মাস। হে তরুণ যুবকেরা, বড় কড়াই তেল ঢেলে আগুনে ফোটানো শুরু হলো। মাকে সেখানে দাঁড় করানো হলো, সন্তানদেরকে সব সামনে নিয়ে আসা হলো। ভাই আমার, ছোট ছোট বাচ্চা, সব ছোট ছোট বাচ্চা। এমন সময় বলা হলো, এখনো সময় আছে, আমি ফেরাউনকে যদি তুমি আল্লাহ বলে মেনে নাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার সন্তানদের মাফ করা হবে। তাড়াতাড়ি তুমি বলো। হে তরুণ যুবকেরা, চিন্তা করুন কি সিচুয়েশনের মধ্যে তিনি পড়েছিলেন। এটা কোনো গল্প কথা আমি বলছি না, এটা একদম বাস্তব ঘটনা, কিতাব থেকে আপনাদের সামনে বলছি বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এটা হলো ইতিহাস। ইতিহাসের কথা আমি আপনাকে বলছি বাবা। দেখুন তো তার ইমানের মজবুতি কাকে বলে। আমার আপনার ইমানের মজবুতি কোথায়? মুসলমানের ছেলে দুটো করে নাম ভাই, একটা চিন্টু, একটা আব্দুল সত্তার, একটা মিন্টু, একটা আব্দুল জব্বার। কেন দুটো করে নাম ভাই? বলে যেখানে যেমন আমি সেখানে তেমন। রাজা বাজারে গেলে বলি আসসালামু আলাইকুম, আর শ্যাম বাজারে গেলে বলি আমার নাম চিন্টু কাকা, একটা বিড়ি পাওয়া যাবে?
মুসলমানের ছেলে দুটো করে নাম। কেন রে ভাই? বলে যেখানে যেমন আমি সেখানে তেমন চালাই। মানে বুঝতে দেয় না এ মুসলমানের পোলা না অন্য কারো পোলা। চেহারা দেখে চেনার কোনো রাস্তা নাই, কিন্তু চেহারাটা এমন তৈরি করুন যেন দেখলেই বোঝা যায় এটা মুসলমানদের সন্তান। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফারিস্তা চিনে ফেলবে। একটু চিন্তা করুন কি বলতে চাইছি। ইমানের মজবুতি কাকে বলে দেখুন। আমার আপনার ইমানের মজবুতির কথা চিন্তা করুন, কত দুর্বল। লোকে কি ভাববে, লোকে কি বলবে, লোকে কি চিন্তা করবে, ওসব দরকার নেই। আজ মরে গেলে কাল দুদিন আগে মৃত্যুর কথা ভাবুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় বড় সন্তানটাকে ধরা হলো। ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলাকে বলা হলো এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলে স্বীকার করো। যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, এখনই এই তোমার সন্তানটাকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করা হবে। সেই সময় ওই ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলার আল্লাহ এত ঈমানের তেজ বাড়িয়ে দিলেন, এত ঈমানে শক্তি দিলেন। সেই সময় ওই মহিলা দীপ্ত কণ্ঠে বললেন, ওরে হতভাগা ফেরাউন, তুমি কখনো আল্লাহ হতে পারো না। তুমি হলে একজন মানুষ, তুমি হলে একজন বাদশা। আল্লাহ হলেন কুল কায়নাতের স্রষ্টা, আল্লাহ হলেন কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, সেই রাহবার, সেই স্রষ্টা, সে আমার মাবুদ, সে আমার পরে। আল্লাহ হলেন সব কিছুর পরিচালক, সব কিছু তিনি দেখাশোনা করছেন, নিয়ন্ত্রণ করছেন। হে তরুণ যুবকেরা, তুমি কখনো আল্লাহ বলে হতে পারো না, তোমাকে আমি আল্লাহ বলে কখনো মানতে পারি না। তুমি আমার সব কিছু নিয়ে নাও, আমাকে শেষ করে দাও, আমার সন্তানদের যদি হত্যা করে দাও, সব কিছু দিতে পারবো, তার পরিবর্তে আমি ঈমান দিতে পারবো না। হে তরুণ যুবকেরা, একথা শোনার সঙ্গে সঙ্গে বড় সন্তানটাকে চাগিয়ে নিয়ে গিয়ে জোর করে বিশাল বড় কড়াতে প্রচুর পরিমাণে তেল দিয়ে টকবক করে ফুটছে। ফুটন্ত তেলেতে নিক্ষেপ করা হলো। আল্লাহর নাম নিয়ে বড় সন্তানটি তেলে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্তের মধ্যে ভাই আমার পুড়ে কয়লা হয়ে ওপরে ভেসে উঠল। ভাই আমার তারপরে সন্তানটাকে তাকেও নিয়ে যাওয়া হচ্ছে, এখনো সময় আছে বলো। সে একই কথা তখন বললেন, তুই আমার সব সন্তানকে শহীদ করে দিতে পারিস, আমাকে মেরে ফেলতে পারিস, এরপরেও আমি আল্লাহ ছাড়বো না। একের পর এক প্রত্যেকটা সন্তানকে নিক্ষেপ করা হলো। বাবা ভাই আমার চোখের সামনে ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলার চারটে সন্তানকে চোখের সামনে জ্বলে পুড়ে কয়লা হতে তিনি দেখলেন। মা চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়, কিন্তু ঈমানি শক্তি তার এক বিন্দু কমে নাই। যতক্ষণ কষ্ট দিয়েছে সন্তানদের, যতক্ষণ ধরে সন্তানদের ফুটন্ত তেলে নিক্ষেপ করেছে, মায়ের হৃদয়টা তত কঠিন হয়েছে, ঈমানি শক্তি আরো বেড়ে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় পাথর হয়ে দাঁড়িয়ে আছেন আর বলছেন, আমি আল্লাহ ছাড়া, আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত আমি করব না। হে তরুণ যুবকেরা, ফেরাউন অর্ডার দিল, এখনো সময় আছে, তোমার একটা সন্তানকে আমি বাঁচিয়ে রেখেছি, যে সন্তানটা 6 মাস বয়স, তোমার বুকে উঠে দুগ্ধ পান করছে, তোমার মাতৃদুগ্ধ তিনি সেই সন্তানটি পান করছে। এই দুধের শিশু বাচ্চাটাকে এক্ষুনি নিক্ষেপ করা হবে, এক্ষুনি তাকে শেষ করে ফেলা হবে, এক্ষুনি তাকে কয়লা বানিয়ে দেওয়া হবে, পুড়ে কয়লা হয়ে যাবে সে ক্ষণে, এক্ষুনি তেলে পুড়ে জ্বলে ভেসে উঠবে এক্ষুনি। তুমি এখনো সময় আছে, তাড়াতাড়ি বলো, তো তাড়াতাড়ি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও। সেই সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহর রহমত নাজিল হয়ে গেল। ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলার দুধের শিশু বাচ্চার আমার আল্লাহ জবান খুলে দিল। জবান খুলে গেল, ছোট্ট দুধের শিশু বাচ্চা জবান খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ঈমানি শক্তি 100 গুণ আরো বেড়ে গেল। এ তরুণ যুবকেরা, 6 মাসের বাচ্চার জবান খুলে গেল। সেই জবান দিয়ে বলতে লাগলো, মা, ও মা, চিন্তা করো না মা, কিছু ভেবো না মা, আমাকে শহীদ হতে দাও মা, আমি শহীদ হয়ে যাব, এখনই আমি আল্লাহর জান্নাত দেখতে পাই, আল্লাহর জান্নাতে প্রবেশ করব। চলো চলো মা, চলো চলো,
আল্লাহর জান্নাতে প্রবেশ করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন কথা বলার সঙ্গে সঙ্গে তাকে মায়ের বুক থেকে টেনে নিয়ে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করা হলো। সেই সময় ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলা আল্লাহর নাম নিয়ে সন্তানের সঙ্গে নিজেও বিশাল করাতে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে যায়। নিজে শহীদ হয়ে গেল, সন্তানেরা শহীদ হলো, তার পরিবর্তে ঈমান নষ্ট করলেন না। জোরে হবে না, জোরে হবে না। অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া, শিশুর জবানই তখন খোদা দিলেন খুলিয়া। অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া, শিশুর জবানই তখন খোদা দিলেন খুলিয়া। শিশু বলে তখন কেঁদো না মা, এখন জান্নাত দেখিতে পাই গো, চলো একসাথে মাগো। জোরে হবে না, আর জোরে হবে না। শিশু বলে তখন কেঁদো না মা, এখন জান্নাত দেখিতে পাই গো, চলো একসাথে মাগো। এই বলিয়া ঝাঁপ দিয়া জান্নাতি হয় গো তখন, জান্নাতি হয় গো তখন। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, ইমানের তেজ, ইমানের শক্তি কতটা সুদৃঢ় ছিল, কতটা মজবুত ছিল তাদের। বন্ধুরা আমার, মেরাজ যখন হয়েছিল, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, আপনারা জানেন মক্কা শরীফ থেকে উম্মে হানির ঘর থেকে যখন বোরাকে চড়ে জিব্রাইল ফারিস্তাকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী যখন যাচ্ছিলেন মিশরের উপর দিয়ে সোজা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। কোথায় যাচ্ছিলেন? ফিলিস্তিন। তো মিশরের কাছাকাছি যখন আল্লাহর নবী গেলেন, তখন একটা খুশবু পাচ্ছেন, খুশবু, একটা সেন্ট পাচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী আমার জিজ্ঞাসা করছেন ফারিস্তা জিব্রাইলকে, ভাই জিব্রাইল, এটা কি জান্নাতের খুশবু নাকি? এটা কি জান্নাতের খুশবু? জিব্রাইল ফারিস্তা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাত তো অনেক দূরে, কিন্তু এটা আমার মনে হয় যে ফেরাউনের কেসবিন্নাসিনী কন্যা, যার ইমানি পরীক্ষা ছিল অনেক কঠিন, যাকে অনেক কষ্ট করে, অনেক অত্যাচার করে, জুলুম করে শহীদ করা হয়েছিল, আল্লাহ তার ইমানি শক্তিকে এত মজবুত করেছিলেন, সেই ফেরাউন কন্যার, কেসবিন্নাসিনী কন্যার এই আশপাশেই কোথায় রওজা আছে, কবর আছে, সেই রওজা থেকে, সেই কবর থেকে এই খুশবু আল্লাহ বের করে দিচ্ছে। জোরে হবে না? আজকে আপনার আমার ইমানি শক্তিকে মজবুত করতে হবে। বন্ধুরা আমার, অনেক পরীক্ষা আসবে, অনেক ঘাত প্রতিঘাত আসবে। আজকে ফিলিস্তিনের মানুষরা তাদের ইমানি শক্তির পরিচয় দিচ্ছে, আর আজকে আমরা আমাদের ইমানি শক্তির পরিচয় কোথায় দিচ্ছি? নামাজটাই তো পড়ি না। ভাই আমার, এমন অনেক ছেলে পুলে আছে তারা নামাজই পড়ছে না, অথচ তারা লড়াই করছে মসজিদের জন্য, নামাজের জন্য। আর আমাদের এলাকায় মসজিদ আছে, মসজিদে নামাজই যাচ্ছে না, নামাজই হচ্ছে না। মনে রাখবেন, নামাজি হয়ে যান। আজ থেকে ইমানি শক্তির পরীক্ষা দিন, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নত ভুলে যাবেন না। নামাজ এবং রাসূলের সুন্নতকে কিভাবে মেনে চলবেন? নামাজ এবং রাসূলের সুন্নতকে কিভাবে মেনে চলবেন? যেভাবে আল্লাহর ওলিরা মেনে চলেছেন সেইভাবে মেনে চলুন। যেভাবে গাউসে আজম বাবা বরপীর আব্দুল কাদের জিলানী মেনে চলেছেন সেইভাবে মেনে চলুন। যেভাবে খাজা গরিব নওয়াজ মেনে চলেছেন সেইভাবে মেনে চলুন। যেভাবে হযরতে মুজাদ্দিদে জামান
হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যাকে জামানার মুজাদ্দিদ বলা হয়, জামানার কুসংস্কার দূরকারী বলা হয়, জামানার সংস্কারক বলা হয়, সেই পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনারা আমার দাদা হুজুর কেবলা যেভাবে মেনে চলেছেন সেভাবে মেনে চলুন। বসিরহাট আল্লামা হুজুর যেভাবে মেনে চলেছেন সেভাবে চলুন। যেভাবে আল্লাহর ওলিরা মেনে চলেছেন সেই ওলি আল্লাহদের পথে আল্লাহ এবং রাসূলকে মেনে চলুন। দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। ভাইরা আমার, দু চার কথা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানে মজবুতি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এর আগেও বললাম দু একটি উদাহরণ দিয়ে, যা কিছু আমার আল্লাহ কোরআন এবং হাদিসে বলেছেন সবের মধ্যে আমরা কিন্তু বিজ্ঞান বাস্তবতা পাবো। কারণ যিনি প্রোডাক্ট তৈরি করেছেন তিনি নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ তার নির্দেশনা কখনো মিথ্যা হতে পারে না। আপনি মোবাইলটা যখন মার্কেট থেকে কিনছেন পুস্তিকা পাচ্ছেন, ওই পুস্তিকা ভুল হতে পারে না। ফ্রিজটা যখন মার্কেট থেকে কিনছেন সঙ্গে পুস্তিকা পাচ্ছেন, ওই পুস্তিকা কখনো ভুল হতে পারে না। এসিটা যখন কিনছেন সঙ্গে পুস্তিকা পাচ্ছেন, ওই পুস্তিকা কখনো ভুল হতে পারে না। তাই মনে রাখবেন, আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট তৈরি করেছেন আর সঙ্গে পুস্তিকা আল কোরআন দিয়েছেন, সেই কোরআন কখনো ভুল হতে পারে না। আর আমার আপনার নবীকে আল্লাহ জীবন্ত কোরআন মাজিদ বানিয়ে দিয়েছিলেন। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ এবং রাসূলের পথে ফিরে আসুন, এই আবেদন আমি আপনাদের কাছে রাখলাম। যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার আগে আমি আপনাদের কাছে একটুখানি আপনাদের কাছে বলবো, আপনাদের এই এলাকার জন্য, এই জায়গাটার জন্য, এই জায়গাটার জন্য আপনারা দান করেছেন। এই জায়গাটায় আপনাদের বিভিন্ন রকম কাজে লাগে। আজকে মিলাদুন নবী সালে সওয়াব হচ্ছে, জলসা হচ্ছে, আবার এখানে জানাজার নামাজ হয়, এখানে সবকিছু হয়। এখনো অনেক টাকা পয়সা লাগবে, আপনারা দিয়েছেন, আরো অনেক লাগবে। তবে এই জায়গাটা আপনাদের ভাই আমার নামে, আপনাদের নামে লিখিত হবে, তবে এই জায়গাটা নির্দিষ্ট কাজে ব্যবহার করতে পারবেন। জায়গাটা কেনা হবে, এই কিনতে গেলে অনেক টাকা পয়সা দিয়েছেন, আরো দিতে হবে, আরো লাগবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব বাবা, যে দুনিয়াতে আল্লাহর কাজ করলো আল্লাহ তাকে সাহায্য করলেন। বাবা, দুনিয়াতে যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে দুনিয়াতে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আমার আল্লাহ তাকে সাহায্য করে থাকেন। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা তোরা একটা হাসানা কর, আমি আল্লাহ তার জাযা বদলা দেব 10টা। এটা কোরআনের ওয়াদা কখনো ফেল হয় না, কোরআনের ওয়াদা কখনো ফেল হয় না। একের বদলে আল্লাহ 10 দেবেন। বন্ধুরা আমার, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ রাজি হলে একের বদলে 10 তো দেবেনই, এটা ফাইনাল, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু রাজি হলে একের বদলে 100 দেবেন, একের বদলে 700 দেবেন, একের বদলে বেহিসাব মালে মালামাল করে দেবেন। এটা আমার আল্লাহর ওয়াদা, হাদিসে কুদসির মধ্যে এসেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, তো এই জায়গাটা নামাজের জায়গা। এই নামাজের জায়গা, জানাজার নামাজ থেকে শুরু করে ভাই আমার জিক্রুল্লাহ, জিক্রুন নবীর মাহফিলের থেকে শুরু করে এই জায়গাটা, যে জায়গাটা আপনারা কিনে দিচ্ছেন, এই জায়গাটা যদি সত্যি কিনে দিতে পারেন, যাদের সহযোগিতায় কেনা হবে, হাদিস পাক থেকে প্রমাণ পাওয়া যায় ভাই আমার, যে এই জায়গাটায় যদি কিনে দেওয়া হয়, 7টা ভালো কাজ আছে, তার মধ্যে একটা ভালো কাজ যদি বান্দা করে, তার বিনিময়ে কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সওয়াব পাওয়া যায়। ভাই আমার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবউন তাজরিলিল আবদে বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি। 7টা ভালো কাজ আছে, যার মধ্যে একটা যদি বান্দা করে যায়, কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। আমার দৃঢ় বিশ্বাস, যারা এই জায়গা কেনাতে সহযোগিতা করবেন বা করেছেন বা করছেন এবং করবেন, যারা যে কোনো ভাবে সহযোগিতা করছেন, তারা 7টা ভালো কাজের মধ্যে একটা করে কাল কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। কারণ আমি আপনি মারা যাব, এই জায়গায় জালসা হবে, ওয়াজ নাসিহাত হবে। আমি আপনি মারা যাব, এই জায়গায় জানাজার নামাজ হবে। আমি আপনি মারা যাব, দিনের কোনো কাজ এখানে হবে, আর আমি আপনি কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকবো। ভাইরা আমার, আছেন কোন আল্লাহর নেক বান্দা, আছেন কোন আল্লাহর মাহবুব বান্দা, এই জায়গাটা কিনতে গিয়ে এখনো বহু টাকা খরচা, বহু টাকা লাগবে, কোন বান্দা আছেন